বিষ্ণু কেনতা কলে হে প্রভু সচরাচর পৃথি আর তারা গর্ভরূপতি স্বপ্না কোটি জীব থারে রহি থাও তোমার ধ্যান এই স্বপ্না কোটি জীব প্রতি রহি থাও তোমার ধ্যান পরম ব্রহ্ম স্বামী নিরঞ্জন प्रभु के नाचन अरे महाशून्य शून्य बात बाबू रे रूप वर्ण भेटो तो से प्रभु के पावन लगी कोटि कोटि ब्रह्मा कोटि कोटि सावित्री कोटि कोटि शिव कोटि कोटि पार्वती कोटि कोटि राधा कोटि कोटि कृष्ण कोटि कोटि विष्णु कोटि कोटि लक्ष्मी से प्रभु के तपस्या करूछन हेले ब्रह्मा विष्णु शिव दिने न पाइले तत ज्ञान ब्रह्मा विष्णु शिव दिने बड़ होई गले परम ब्रह्म निरंजन हे स्वामी परम ब्रह्म इटा डोर केन्ना करूछु हमर गां एटा तो ई हमर गां रे केनता बतरे जीवा के पड़बा बतरा जीवार के पड़बा तो धीरे सुस्ते करी बतरे सुस्ता चली जीवा के पड़बा तो केन बतरे जीवा डगरे बातर सुचिक बार नतुई ई कली जुगरे जगन्नाथ स्वामी बड़देउले बसिछन जेते बेले पृथ्वी के देखि दुचन महा अत्याचार पाप हे जोछि तो जगन्नाथ स्वामी का बोलुछन ई पूरी क्षेत्र बसी थाई करी मोर सिना रे ठुटा ठुटा हाथ गुड़ हेइछे तुमके केड़े सुंदर भावे मानव जन्म दिछे दुईटा हाथ केड़े सुंदर हेइछे दुईटा गुड़ तुमर केड़े सुंदर हेइछे हेले मुई बड़देउले ठुटा हाई कर बसीछे मोर आंख दुईटा चका चका हेइछे असुंदरटा तुमके केड़े सुंदर भावरे दुईटा आंख देइछे हेले ई आखिरे ई चारटा हाथ गुड़ रे जदी भोजी नहीं पारबो और कली जुग के चिन्ही नहीं पारबो बस केते बेले तुमर हाथ दुईटा काटी देई करी गुड़ दुईटा जोड़ी देबे बोलुछ दुया को हाथ दुईटा काटी करी गुड़ दुईटा जोड़ी देले का बोलबे चार गुड़िया हाबुरे बाप सखा एटा हरि वंश ग्रंथर कथा एटा भागवत तथ्यर कथा এইটা অষ্টাদশ পুরাণর কথা মুকতি পসরাইটা হো মুকতি পসরাইটা আর মুকতি পসরাইটা রে মুকতি পসরাইটা সখা ই পিণ্ডটা পৃথিবী আপতেয় বায়ু আর আকাশ বাস पंचभूतर এই পিণ্ডটা গড়া হইছে এই পিণ্ডকে কানা কহছন ই মাটি পিণ্ডটা রে মাটি পিণ্ডটা এইটা হরি বংশ কথার কথা এইটা ভাগবত তত্ত্বর কথা
কলি যুগ দ্বাপর যুগ ছাড়ি করে কলি যুগ যেতেবেলে প্রবেশ হলা সর্বপ্রথমরে কলি কাহাকে লাগিথিলা তো পরীক্ষিত রাজাকে কলি লাগিথিলা সহদেব মন্ত্রী কলি যুগকে বাঁধি করে খটরে রখিথিলা যেতেবেলে সহদেব ঢিলি দেলা ফট করে লাগিগলা কেনঠানকে পরীক্ষিত রাজাকে লাগিগলা সে পরীক্ষিত রাজাকে যেতেবেলে ব্রহ্মদোষ লাগিগলা পরীক্ষিত রাজা কেনতা কর্মী বলি করি সুখদেবঙ্কর পাশকে যাইছে আর কা বলুছে সখা আরে দিনে গঙ্গা কুলে জানো সুখ পরীক্ষা বসিল দিনে গঙ্গা কুলে জানো সুখ পরীক্ষা বসিল পরীক্ষিত পচারন্তি কহমতে সুখ জ্যোতি সখা কেতে জন আজ্ঞা আসিকরি কেতেটি ভারতীয় মুদ্রা অর্পণ করিস তো সেতকি টঙ্কা নিমিত্ত তাঙ্কর গ্রহরে মাতা মহালক্ষ্মী কোটিয়ে ধনরত্ন পরিপূর্ণ করু বলান দেখবার সে আজ্ঞা মানকর চলা পথরে কুসুম বর্ষা হো বলান দেখবার সদা সর্বদাই গ্রামর মঙ্গল হো বলান দেখবার সুধর্মরে যেতে জন অছন্তি তাঙ্কর মনস্কামনা পূর্ণ হো বলান দেখবার তো চরিত্র কা বলুছে আরে দিনে গঙ্গা কুলে জানো সুখ পরীক্ষা বসিল পরীক্ষিত পচারন্তি কহমতে সুখ জ্যোতি রাধা কৃষ্ণ প্রেম রস রাধা কৃষ্ণ প্রেম রস কহিব মতে এইটা ভাগবত কুঠর কথা হরি বংশ কুঠর কথা সুখদেবকে ধূপ দীপ নৈবেদ্য দেখি সুখদেবকে পরীক্ষিত রাজা পূজা করুছে আর হে সুখদেব মতে যদি রাধা কৃষ্ণঙ্কর বিষয় কিংবা ধর্মগ্রন্থ বিষୟରେ কিছু মতে শুনা তো মুই কলি যুগরু ই নরাধমরু মুক্তি হি যাতি বলছি তো সুখদেব কা বলুছন আরে সুখদেব কহুছন্তি শুণ পরীক্ষা নরপতি সুখদেব কহুছন্তি শুণ পরীক্ষা নরপতি রাধা কৃষ্ণঙ্কর লীলা রাধা কৃষ্ণঙ্কর লীলা কহিবি তোতে সুখদেব পরীক্ষিতকে কহুছন কা বলুছন তোর যদি রাধা কৃষ্ণঙ্কর লীলা শুনবার আছে যদি চরিত্র শুনবার আছে চকাল পুয়া চুপচাপ বসি তুমি কহি তেল জিমি সখা তো কা বলি করে কহুছন সুখদেব আর রাধা কৃষ্ণঙ্কর লীলা কহিবি তোতে হরি মনস গ্রন্থর কথা ভাগবত পুত্র কথা সুখদেব পরীক্ষিত রাজাকে রাধা কৃষ্ণঙ্কর বিষয় কହୁছন যে পরীক্ষিত রাজাকে কেউ বিষয় আরম্ভ করিছন ত্রেতয়া যুগর কথা ত্রেতয়া যুগরে যেতবেলে রামচন্দ্র রাবণকে বিনাশ করি দেলে আর সীতাকে ধরি করে অযোধ্যাকে আসিছন অযোধ্যার দিনে সুধর্মা সভাকে যাইছন স্বর্গকে যে দেবতা মানে কেনতা অছন মুই টিকে দেখি করে আসমি যাস সখা
তো যেতবেলে সুধর্মা সভাকে যাইছন ইন্দ্র বৃহস্পতি আর ব্রহ্মাঙ্গর কথোপকথন হলা কাহিকি ই রামচন্দ্র যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে আর রামচন্দ্রকে কেই স্থান বি নি দেব এই রামচন্দ্র ভলিয়া মহাপাপী বিশ্ব ব্রহ্মাণ্ড নেই ন তেণু করে সুধর্মা সভারে কে বসবি নি বলে কি উঠবি নি বলে রামচন্দ্রঙ্কর আখিরু লোহ গড়ি গলা ই দেবতা মানকর লাগি মে আজি অসুরকে বিনাশ করুছে যুগে যুগে জন্ম হই করি মতে দেবতা মানে সুধর্মা সভারে স্থান নে দেলি বলি যেতেবেলে কাঁদি পকালে রামচন্দ্র সে তাঙ্কর আখির রূপ লোহ ঝরি গলা সে লোহরু গুটে পুরুষ জন্ম হেলা রামচন্দ্রঙ্কর কানবার লোহরু গুটে পুরুষ জন্ম হেলা কানা সে পুরুষন না সে পুরুষন না কাল নেমি দত্য কাল নেমি দত্য সে কাল নেমি দত্তকে রামচন্দ্র ভগবান কহুছরে কাল নেমি দ্বাপর যুগরে জন্ম হবু কংস অবতার রে আর এই দেবতা মানকে অত্যাচার করব এই দেবতা মানে আজি মতে সুধর্মা সভার স্থান নে দিলে এই দেবতা মানে বৈকুণ্ঠকে যে মোর পাত তলে গুহারি কলমে কৃষ্ণ অবতার নিয়ে তাতে বিনাশ করবে সখা সে কারণে আমি দত্ত যেতেবেলে কংসর উপরে জন্ম খেলা এই স্বর্গ মর্ত্য পাতালকে ধাড়ি দেলা তো এই সমাজের নিদাবিষ্ণুকে দেবতা মানে জিজ্ঞেস করুছন হে প্রভু তুমি যদি মর্ত্যরে জন্ম নেব আর এই দুষ্ট কংসকে যদি নি মারবা পৃথিবীকে অত্যাচার করে দেবা বলছন সখা এই সমাজের নিদাবিষ্ণু যেনটাকে বিষ্ণু ভগবান কৃষ্ণ অবতার খিছন তো কেনতা বত্রে কৃষ্ণ অবতার খেলে এ মথুরার মই জন্ম হেলি আরে কংসরা ডরে মুই গপে বহিলি আরে কংসরা ডরে মুই গপে বহিলি মথুরারে জন্ম খেলি কংসরা ডরে মুই গপে বহিলি এ কংসরা ডরে মুই গপে বহিলি গো মথুরারে জন্ম খেলি কৃষ্ণ কাহিকি মথুরারে জন্ম গেলে আর বি অলগা রাজ্য থিলা তো কেনতা হিজে আরে দেবকীর ষড় পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার পূর্ব বিশাপ্য মুক্তি পাইলা কাল নেমি কংস বীর পূর্ব বিশাপ্য মুক্তি পাইলা কারণ আমি কংস বীর সখা দেবকীর পুত্রকে যেতবেলে বিনাশ করে দিচ্ছে সে কারণ আমি কংস বীর তার পূর্ব জন্মর মুক্তি পাই দিয়েছে তো সে কারণ আমি 6টা পুত্র সে ষড় ঋতু সে ষড় ঋতু বর মাগিছিলি মা দুর্গা আমার মরণ কাহার হাতে নেই দেবু কেবল আমার কালো নেমি পিতার হাতে আমার মরণ দেব আমি মুক্তি পাইছি নিজের পিতার হাতে হত্যা হই করি তেণু করি দুর্গা অভিশাপ দিছিলে ষড় ঋতুকে তুমি দেবকীর গর্ভরে জন্ম হব আর তোমার পিতা কালো নেমি দৈত্য কংস অবতার হবা তোমাকে যেতেবেলে বিনাশ করবা তারপরে তুমি মুক্তি পাবো সেতির লাগি দেবকীর ষড় পুত্রকে বিনাশ করি দেলা সখা আরে সে দুষ্ট নিমন্তে দেব গণমতে সে কংস নিমন্তে দেব গণমতে রে দেব গণমতে সখা বাবুর স্তব কলে তাকে মারিব বলি মথুরারে জন্ম খেলি
নিধা বিষ্ণুকে জিজ্ঞেস দেবতা মানুষ তব করুছ হে প্রভু তোমার যদি কংসকে নে মারবা পৃথিবীকে অত্যাচার করে দেবা বলছ সেই সমୟରେ নিধা বিষ্ণু ভৈরবীকে ডাকুছন আর ভৈরবীকে সঙ্গে বিষ্ণুଙ୍କର কথোপকথন চালিছে আচ্ছা ভৈরবীকে নিধা বিষ্ণু কা বলুছন বলে আর সেই সমୟରେ ভৈরবীকে ডাকি কইলি গো দেবী শুনা যশোদার কুলে বিজুলির উপরে গোপপুরে হেবু জন্ম যশোদার কুলে বিজুলির উপরে গোপপুরে হেবু জন্ম সখা তো ভৈরবীকে নিধা বিষ্ণু কহুছন গো ভৈরবী তুই যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবু আর মুই কৃষ্ণ অবতার দেবকীর গর্ভরে হেবি তো বিজুলি কন্যা সে ভৈরবী কহুছে মুই যদি মর্ত্যরে যশোদার গর্ভরে জন্ম হেবি কেবল ত্রিবার সত্য সত্য কর বাপরে তো বিষ্ণু কহুছন তুই যা বর মাগমু মুই তোকে সে বর দেবি কিন্তু তুই যেই যশোদার গর্ভরে বিজুলি কন্যা হ সে ভৈরবী কৃষ্ণকে কা বলুছে আর ভৈরবী বইলাম মরতে জন্ম হেবি মুই অধা লক্ষ্য যুদ্ধ খাইনি বলি এবার মুই সত্য করিলি সখা আজ্ঞা কা বলি কহিছন জানিছ মুই কা জানে বুয়া কা বলি কইছন যে আজ্ঞা লক্ষ্মীকর চরিত্রটে কহব হে যে আমর গাঁরে বি কিয়ে নি জানথি মো হেন্তা চরিত্রটে লক্ষ্মীকরটা কহব বলিছ বুয়া দুনিয়ারে তো লক্ষ্মীকর চরিত্র সমস্তে জানিছ হে হে আর এই গাঁরে নেই জানলা চরিত্রটে কেন আমি আনবো বুয়া কেন আনবু তারা গাছারা নেই জানলে আর তুই জানবি সখা হে তো বিষয়টি আরম্ভ কর দে মা করি না তো আর লক্ষ্মীকর কথা গুটে কহে মা হে তো আজ্ঞা মানে জানিথিবে তো ভাল কথা আর নেই জানিথিলে বি ভাল কথা বাস যা জানি তোমার কহা মানে নেই জানছিল আর কেন সখা তো ভৈরবী কହୁছে বিষ্ণুকে কা বলি মুই যদি বিজুলি করি না আমি মতে প্রতিদিন মতে 50,000 কবন্ধ মারি রক্ত পিবাকে দেবি হ্যাঁ 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 তো সবদিন মতে রক্ত দেবু তারপর যুগরে যেতে দিন পর্যন্ত বঞ্চিথিবি বেশ বিষ্ণু ত্রিবার সত্য করে দিলি হয় হয় তো দ্বাপর যুগরে কৃষ্ণ অবতারে যেতে দিন পর্যন্ত বঞ্চিথিবি তোতে রক্ত বলি দেবি দেখ তো আর তুই বিজুলি কন্যা রূপে জন্ম হব আর মুই কৃষ্ণ অবতার খেমি হই দেখুছু হ্যাঁ সখা সে ভৈরবী বিজুলি কন্যা হলা কংস যেতেবেলে বিজুলি কন্যাকে মারমি বলি করে উঠেই দেলা হয় হয় উপরকে উঠি পড়লি বাস বাস আর কংসর মরণ কহি দেলে রে কংস হ্যাঁ তুই যাহাকে মারবু সে গপপুরে বড়ুছি বড়ুছে একই কহি করে গপপুরকে বিজুলি কন্যা ফিরি গলা হয় হয় আর কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ কা বলি? তুই তো মতে কহিथिलु যে সবদিনে রক্ত বলি দেবার লাগি আজির দিন দে মুই খাইতেল জিবে রক্ত বইলা কৃষ্ণ পূর্ব জন্মরে কহিছন বিষ্ণু অবতারে তুই বিজুলি কন্যা খেলে মুই নিশ্চয় সবদিনে রক্ত দেবি বলিছন কিন্তু কৃষ্ণ চিন্তা কলি তো মুই যেতেবেলে ত্রিবার সত্য করছে তোতে সবদিনে রক্ত পিবাকে দেবি বলি হয় হয় আর কেনতা কর রক্ত পিবাকে দেউছন কেনতা করে দেউছন? আরে সেতি পাই মোহি অষ্টমল্ল মারি কংস রাজাকে মারিলি সেতিকি রক্তরে তৃপ্ত না হইলা মঠারে কলা দলি সেতিকি রক্তরে তৃপ্ত না হইলা মঠারে কলা দলি সখা সেতির লাগি অষ্টমল্লকে মাইলে মালে আর কালীকে রক্ত বলি দেলি বাস সেতির লাগি কালীর লাগি বলি কংসকে মাইলে আর কালীকে রক্ত পিবাকে দেলি দেখুছু হ্যাঁ সেতকিরে বি কালী সন্তুষ্ট নেই হইলা হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ ই অষ্টমল্লকে মাইলু আর কংসকে মাইলু যে আমার পেট পুরি যবা আর আছে বলে মতে রক্ত দে দে হোনা সেতির লাগি কৃষ্ণ কেনতা কলে আরে মহাভারত যুদ্ধ আরম্ভ কলি মহাভারত যুদ্ধ আরম্ভ কলি এ বাবু রক্ত পি তৃপ্ত নহেলা কালী মথুরারে মুই জনম খেলি
যুদ্ধ কিলি কিলা নাদ করি চণ্ডী চামুন্ডা রক্ত পি গলে বাস বাস সেতিরে বি কালী সন্তুষ্ট নে হেলা বাস কাহিকি কাহিকি কৃষ্ণ কহিଥିଲେ অর্জুনকে হ্যাঁ বলি 18 দিন পর্যন্ত মহাভারত যুদ্ধ করমি হ্যাঁ হ্যাঁ হেলে 17 দিন বেলেরে মহাভারত যুদ্ধ সারি দেলি কেনতা আর গুটে বেল রহি গলা হ্যাঁ কালি কহুছে ওই ই 17 দিন বেলে মহাভারত যুদ্ধ কলো আর গুটে বেল মতে দিও বাস নহলে মই তৃপ্তি নেই হই শান্তি নেই হয় বলছে কৃষ্ণ ভগবান কালী কে কহুছ হ্যাঁ বলি তো গুটে বেল রখি দিছে কলি যুগে তোতে রক্ত পিবাকে দেবি বাহ কো কেনতা কালী কহুছে যদি গুটে বেল কলি যুগে যদি রক্ত পিবাকে দেব ওই এতকি দিন মই ভুকে থিমি তোমার যদু বংশকে হেলে মতে দেই তো খাই থিমি বই দেখুছু হ্যাঁ সেতি লাগি কৃষ্ণ কেনতা কলে ওই। আরে সেতি পাই মগি ককুয়া ভয়রে যদু বংশকে মারিলি সেতি পাই মগি ককুয়া ভয়রে যদু বংশকে মারিলি সখা তো কৃষ্ণ কেনতা কলে আরে সেতি পাই মগি ককুয়া ভয়রে যদু বংশকে মারিলি যদু বংশ মারি শিয়ালি লতারে আনন্দে সবর কলি যদু বংশ মারি শিয়ালি লতারে আনন্দে শয়ন কলি সখা তো কৃষ্ণ ভগবান কাদম্বরী পান খয়ে দিলে আর যদু বংশ বিনাশ কলি দেখলু হ্যাঁ শান্তরা বনরে হয় হয় তো সেতকিরে বি কালী সন্তুষ্ট নেই বিলকুল নেই কৃষ্ণকে কহুছে কৃষ্ণ হ্যাঁ তুই তোর ভলিয়া মহাপাপী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই ন দেখলু সত্য যুগরে নরসিংহ রূপ খেলু হয় হিরণাক্ষকে চিরলু বাস ত্রেতয়া যুগরে রামচন্দ্র অবতারে রাবণকে মাইলু হ্যাঁ ই দ্বাপর যুগরে অষ্টমল্ল মাইলু মস্তমল্ল তোর মামুকে মাইলু কংসকে মহাভারত যুগে তোর ভঞ্জাকে মাইলু হ্যাঁ তোর রক্ত নেপিলে মুখ্য সর্পকে নিয়ে জামেলা খালি দেখলু হ্যাঁ কৃষ্ণ চিন্তার পড়ি গলি কো 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 সখা হ্যাঁ তুই যদি মোর রক্ত পিবু কালি কলি যুগর রক্তকে ছাড়বো কা হ্যাঁ তো কালী কহুছে তোর ভলিয়া পাপী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই ন কৃষ্ণ আর তোর রক্ত নেই পিলে কেবে স্বর্গকে নিয়ে যাবে দেখলু হ্যাঁ কা হেলা যে জানিস হালা রে সখা হ্যাঁ তো ত্রেতয়া যুগরে লুকি করি রামচন্দ্র ভগবান বালিকে মারিছিলি হ্যাঁ তার পুত্র অঙ্গদকে কহিছিলি যে অঙ্গদ হ্যাঁ দ্বাপর যুগে যারা সবর রূপে জন্ম হেবু হ্যাঁ মোর বাম পাদরে সরবিদ্ধ করবু তোর পিতার ঋণর মুক্তি হেজবু পারে কি ই পাপী রক্ত হ্যাঁ ই মোর রক্ত থেকে কালীকে দেমি যে পিবা বই দেখুছু হ্যাঁ তেণু করে যারা সবর কেনতা কলা কেনতা কলা? আরে যারা সবর সরাজে মারি দেলা বাবু রক্ত বিদ্রুত হইলা কালী চাঁদাল যে দেখিলা ভালি যা হলে বি ঝাড়লা তো পড়ছন রে বউ সখা ও তো বিষয় কেনা হিজে কা হইছে কেড়ে দুঃখে দেখতো মা জন্ম করিছে হয় কৃষ্ণ ভগবানকে যেতেবেলে জন্ম করিছন হ্যাঁ দেবকী বসুদেব ই 10 মাস পর্যন্ত তাঙ্কর বন্দিশালে লই করে সিংকুলি বাঁধা হইতিলা দেখুছু তো সেন্তা নিজর মা বাপা বি আমকে জন্ম দিছন হয় হয় সে মা বাপাকে এই কলি যুগে চিহ্নি নি পারুছন কে চিনুছে হবে কো তেণু করে ভীমা ভাই সন্ত কবি পদে লিখিছন কা বলি লেখলে কা বলি করে লিখিছন হয় ই কলি যুগ হেলা অত্যাচারী এ কলি যুগ হেলা অত্যাচারী রে কলি গা যাউছে শনি লগাই দা পড়ছা লগা কলি যুগর 4 লক্ষ 25 হাজার কেতে হাজার
4,32,000 হয় হয় এই অত্যাচার পাপ হওয়ার লাগে পৃথিবীরে 2 লক্ষ কে বিয়ার নে পৌঁছে সতে কারে বা ই মনীষরা 120 হয় অত্যাচার পাপ করবার লাগে 60 বর্ষ বিয়ার নে পৌঁছে সাথে কে যাউছে 40 রে রহবা কাজে কহ সখা ও আর গুটে ইলেকশন পলে আলে হ্যাঁ 60 বর্ষরে যেন ভোটা দউছন 50 বর্ষে দেই 40 বর্ষ দেবে বউ কাথি লাগি কাজে লাগি আয়ুষ যেতেবেলে কমি যাউছে 60 বর্ষে ভোটা পাইলে মরলি হ্যাঁ সেতে লাগি 50 বর্ষ হেলে দেইথিমি বলবো হয় তো তেণু করি কাহালা যে কলি যুগ অত্যাচার হচ্ছে কাহলা দে এ কলি যুগ গেল অত্যাচারী এ কলি যুগ গেল অত্যাচারী রে কলি গা যাউছে সরি দিলে জীবন ঘর বাহারি দিলে জীবন ঘর বাহারি রে কলি গা যাউছে সরি সখা ও মোর ডোর দেখলে গুটে গুটে লাজে উঠি করে পলাস হয় তো কা হেলা যে জানিছো কা কাহলা দে আরে কেড়ে দুঃখ তোর মা জনম কোলা তাকে নে পাল্লু চিনি হ্যাঁ সখা ও আর বয়স গলা বেলে মুন্ডানি মুঠে নে দে উঁচু হরান পানি যে মা বাবাকে হেন্তা করথবা উঠি করে পলাবা হয় তো একা জানি তুমি হয় সখা হেমর ভাই সংস্থা কবি কা বলিছ তা বলছ আরে কেড়ে দুঃখ তোর মা জনম কোলা তাকে নে পাল্লু চিনি আর বয়স গলা বেলে মুন্ডানি মুঠে নে দে উঁচু হরান পানি সখা কেড়ে দুঃখে দেখতে জন্ম করিছন হ্যাঁ 5 টাকা মাগলে আমাকে 10 টাকা দেবে এপু ক্রিকেট ফিল্ড যা কুরকুরি খাই করে কেন্দ্রি পড়ে দেবা চাউমিন খাবু হে আলু চপ খাবু বিড়ি বড়া খাবু এক চপ খাবু কা বলবে সে মা বাবা যদি বুড়া বুড়ি হই গলে ও এপু কোটামাল বাজার যাউছু হয় হয়ে গো যাউছে মতে হমকা জিনিসটি আন দেবু তোর পো ভাত দুইটা খাইবে বলে কা বলিছন কহত ও বুড়া বুড়ি হেলেন আর খাবার লাগি মরি জৌছান বলবে একবারে কালির হসপিটাল লেথিনি সুগার বাহাল্লা বিপি হার আছে 300 রে আর জোরে কে সাক্ষী দউথিবি হয় কালির হসপিটাল লেথিনি সুগার বাহাল্লা হয় হয়ব তোতে ফল ফল তুলসা গান্ধে আর খাইবো হয় আর ঝাড়া বস বুঝে এর কি সুন্দরী মাহাজি বিয়াইছেন তোর ঝাড়া পকা পাকা বলছো বা মাহাজি কে তো চপ চপিয়া ন কথা হউছন সেতে লাগি কা বলিছে ওই আরে চিন্তা করি থিবু সফল পাবু রে সফল পাবু সফল পাবু কথা তোর মা বাবার সেবা যদি টিকে নেই কলু কে ঠিক টিকে দেই নি পারলু হয় তোর পছে জোরে আসুছি বা কে আউছে এ তোর পুয়া ভবন মে ঘুমান তো করি রে কলি যাউছে সরি এ কলি যুগ গেল অত্যাচারী রে কলি রে যাউছে সরি সখা আজিকালির পুয় বহ হয় কা হলা যে মা বাপাকে নেই মানবার জানিছু খাই লাগি ই কলি যুগর রীতির লাগে রীতি কা হলা যে জানিছু কা আরে বা আরে নে মানিবে পুয়ে পিতা মাতার বলো মাহাজি টা খেলা কালো হ্যাঁ ই মাইকনাটা কাল করুছে রে বেড়া মাকি না আমরা কাল করুছন আর বাপ হই কেতে ভুলি জিবু বাবু পকে দেবা মায়া জালো সখা নে মানিবে পুয়ে পিতা মাতার বলো ঘরর মাইকনাটা খেলা কালো বাপ ভাই কেতি ভুলি জিবু বাবু পকে দেবা মায়া জালো বা কেনটা করে বাসে মাজা ডালো পিলাকে যদি কুড়ে কি 22 হই গলা হয় এটা মাইকনার সঙ্গে কথা হলো হয় আমার পিলা দেখ তো কুড়ে কি 22 বরস কেড়ে জওয়ান হই গলা হ্যাঁ বিহারতে করি দেব বল বা হউছে হেন্দা হউছে সখা ও হেলে বহতে যেতে বেলে ঘরকে ঢুকৌছু হ্যাঁ
3 লাখ টাকার বুলেট গাড়ি আনবা বুলেট হ্যাঁ আনুছন 3 গাড়ি খুরি কিনা আনবা হয় হেলে যেন সমাজরে ঘরকে পহেলা ঢুকবা হ্যাঁ পহেলা মায়া জাল খেলবা বাহ কেনতা রাসে মায়া যান হরে বেড়া সে মায়া জাল তো তুই খেলেই করবি কেনতা এ মা যেতে বলে পহেলা ঢুকবা হয় হেটা আমার ইষ্ট দেবতা গো হে ঘর ভিতরকে চুল দুইটা ছিটি দে বলে ইদর কুড়ি কি পিদর কুহি কি হয় মায়া জাল খেলবা হেটা সে মায়া জাল যেতে বলে ঘরে বিছি দেবা হ্যাঁ আর দিনর দিনে তোর মা বাবাকে আর ভাই দাইকে ভুলি যাবি আর কে यारे মা ডাকুছিলে বি মাইকিনা কেনতা কো ডাকতা বলে পদে যাতি বলছি দেখুছু হেটা মার কথা কে শুনুছি হ্যাঁ সেতির লাগি কইছে এ আরে মুঢ় মন আত্মা কেতে চিহ্ন আত্মা কেতে চিহ্ন আত্মা কেতে চিহ্ন সখা ই পঞ্চাত্মা হ্যাঁ আত্মা কেন চিহ্নরে অন্ধর তো কাহু জানিব গোবিন্দ হয় বলে কানা বুঝুচু কহত মই কানা হারা জানবি বানর লুক আত্মা কুশলে সর্বসিদ্ধি আর পছে করিব নানা বুঝি হেটা বলে জানবি সখা ও তো ই পঞ্চ আত্মা হয় নিজর মা বাপা দুইটা আত্মা হয় হয় ই আত্মা के पहला चिन्हिता বাস সেতির লাগে কইছে হ্যাঁ। আত্মা কেন চিহ্ন রে অন্ধ তুই তা কাহি জানিব গোবিন্দ তোর মা বাবার আত্মা কে তো চিনি নি পারছ তে কৃষ্ণ কে কেতে বেলে ফেটু হয় হয় খা হ্যাঁ তো কৃষ্ণ কহিতলে উদ্ধব কে কা বলি আশ্রম নামে বদরিকার উদ্ধব চলি যিবু একা বাস বাস তো উদ্ধব কহিতলি কৃষ্ণ কে প্রভু হ্যাঁ সকল তীর্থ তো চরণের বদ্রিকা জীবি কি কারণে কি কারণে ই তোমার পাদরে তো সকল তীর্থ প্রভু হয়। আর মতে বদ্রিকা ধামকে পঠৌছ পঠৌছ তেণু করি কলি যুগর তীর্থ নিজর মা বাপার চরণ বিন্দর বিন্দর আছে সখা হ্যাঁ। নিজর মা বাপাকে সকাল পাইলা মুড়িয়াটে মাইতো আর মন দেই করে ঠিকটিকে যদি দেলু বাস হে পুরীর বরদেউল তোর পাশকে আসে সতে কাঁপিলা আর তুই নিজর মা বাবাকে ভর্সনা করে দেবু আর তুই 3 লাখ টাকা ধরি করে পুরী কি হরিশঙ্কর গলবি তোর টাকা ফেনে শুন নেই শুনো এটা দুইটা আত্মা নিজর মা বাপা হয় হয় 3 নম্বর আত্মা ভাই বাস ভাইকে চটকনে পিড়ি দেইथिबु বাস 4 দিন तक मुंह फुले थिबा খুলেই দেবা किंतु तार आत्मा भाई भाई होई হয় হয় तोर সম্বলপুরি আমি বুবরা সখা ও তো তোর ভাই দেখুথিবার তোতে কে চটকনে পিটলা হ্যাঁ তার পিন্ডু প্রাণ ছাড়ি যাবা ছাড়ি নেই যা এড়কি ঠেঙ্গা ধরবা হ্যাঁ পুরা রে ডাহা এটা 3 নম্বর আত্মা ভাই বাস 4 নম্বর আত্মা পুত্র পুত্র তুই মরি গলে বি তামিলনাড়ু রে থিলে মুই গলে যাই পকাবো বলবা হয় হয় তুই ইঠানা মরি গলে তামিলনাড়ু কে রক্ত ছিদ্রি পড় বর্ষা ছিত্রি পড়বা এটা 4টা আত্মা হয় হয় 5 নম্বর আত্মা তুই কহ হো মুই কুষ্ট বাহারি যাকি নিজে কহ মুই 4টা আত্মা কই তুই গুটে বি নি কই পাই এবা এড়া পুরাণ মুই ভাগবত রখি যাকি সবু জানি যায় পারি হব কহ তো কহ যা ভুল ভাল হোক জানতা হলে বি হবা মূর্খিয়া চলন আমার বাবু আমার পাঠ সাঠ নেই কি কিছু নেই তুই জনতা হলে বি তোতে রাইট দেবি রাইট দেবু তো হ্যাঁ নিজের মাহাজি গুটে বি আত্মা हाँ तू महाजी के ठीक चिन्हित था वाह को माजी बिना बरे चलू जाइए सखा ओ बीमा भाई संत को भी कहां बोली को लिखी जे जानी जो गा कहतो ये महाजी महाजी जन्ने हो जो गा ओए ए बंकु ना लो के न जानो जा चलो समन रे ब्रह्मरंद्रे तर बखी जीवा पवन गा ब्रह्मरंद्रे तर बखी जीवा बीमा भाई संत को भी कहि छन का बोलछ हे नाल के जदी जीव स्नान कलु केते बेले बुढ़ी मुरमुरे बेड़ा बोलु छन छते का पिला कांदा सखा এবং কোন লোকে ন জানো যা সমন রে ব্রহ্মরন্দ্রে তোর বকি জীবা পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি জীবা কথা তো বঙ্কুনালকে কেনটা কোহা হচ্ছে हां कहा के নিজর মাতার পদ্ম কি हां हां যেটা কি
নিজের পত্নীর জন্য কি হয় হ্যাঁ ই বঙ্কুলারে যদি সদা সর্বদা স্নান কলু বাস কেতেবেলে তোর পিণ্ডরু প্রাণ ছাড়ি যাবা জানি তোর ঢালি বি ছাড়ি যাব একবার সখা হ্যাঁ তুই ছিন কা বলছিলু কা বলছিনি বা 5 নম্বর আত্মা মাইক না বলছিলু হয় 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 বাহ সখা। আমি বচি হই তো সেতে লেই কা বলি লেখি জন কা বলি লিখিছ আরে নারী মায়ারে পড়ি চুরে মূঢ় মন আরে চারি প্রকার রূপ করিব ধারণ আরে চারি প্রকার রূপ করিব ধারণ সখা নিজর পত্নী দিনকো 4টা রূপ বদলাবা এই বা এই মাঝি মানে বি রূপ বদলাউছ নিজর পত্নী দিনকোটে 4টা রূপ বদলে পারছি দেখ তো হ্যাঁ তা সখা আরে চারি প্রহরকে চারি রূপ কেব ସବୁদিন আরে চারি প্রহরকে চারি রূপ কেব ସବୁদিন সমনরে ভ্রমরঙ্গে তোর বকি দিবা পবন গা ভ্রমরঙ্গে তোর বকি দিবা সখা নিজের পত্নী দিনকো 4টা রূপ বদলাবা বদলাবা সে কেন কেন রূপ কেতেবেলে ধারণ করবা কহত আরে প্রথম প্রহরু নারী খটু উঠিব আরে ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব আরে ঝাড়ু ধরি চান্ডালুনি রূপ হইব সখা নিজের মাইকনা যদি সকালে খটু উঠলা হ্যাঁ আর বারহুন ঝাড়ুকে বেটলা বাস সে চান্ডালুনি রূপ ধারণ করবা সতে কাম তো তেনু করি নিজের মা মানকে কুহা হচ্ছে ব্রহ্ম মুহূর্তরে উঠব বাস আর ঝাড়ু বেটব হয় হয় সে নিশ্চয় লক্ষ্মী স্বরূপ হব আচ্ছা ব্রহ্ম মুহূর্ত কেনটা 3 রু 5 হয় হয় রাতের 3টা রু 5টা পর্যন্ত যেন মাইক না উঠি করে ঝাড়ু ধয়লা ভাইলা তাহাকে লক্ষ্মী স্বরূপ কয় আচ্ছা 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 আর বেল উদা যাক যেন মাইক না শুইলা হয় আর ঝাড়ু বেটলা বাস ব্রাহ্মণ পত্নী হেলে বেশি চান্ডালুনি রূপ হবা সেদিনে তার মুহ দেখলে জয়নি হই সতে কাম সখা সেটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয় হয় যে কোনসি মাইকনা বেলুদাকে উঠি করে যদি ঝাড়ু বেটলা হ্যাঁ তাকে চান্ডালুনি নে লেখা नहीं रे बा मोर कोनिया के कहमी 3 बजे उठ रे बोलमी সখা हाय তো চিন্তা করবা আরে ছেড়া প্রহরা করিবা ধারে মুরমন আরে ছেড়া প্রহরা করিবা জানি ধারে মুরমন সমনরে ব্রহ্মরন্দ্রে তোর বকি দিবা পবন গা ব্রহ্মরন্দ্রে তোর বকি দিবা সখা প্রথমরে চান্ডালুনি রূপ হবা তো 2 নম্বরে কে রূপ হবা काय कहबा আরে তৃতীয়রে সুদর্শন করি আসিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা মাইকিনা যদি 2 নম্বরে সুদর্শন করবা আসি করে তুলসী চৌরা মূলে পানি দিকে যদি দেলা সন্ধ্যা ধূপ কাটিতে দেই করে যদি পিতৃ পিতাকে শান্তি কলা তাহাকে কেন রূপক বলছন সে সময়ের সচি ইন্দ্রাণী রূপ ধারণ করবা লক্ষ্মী কর 4টা হাত ओए সখা যাহাকে লক্ষ্মী যাহার ঘরকে সন্তুষ্ট হবে লক্ষ্মী हां हां পরিবার জড়ে যদি কমে করে আনলেবি লক্ষ্মী 4টা হাতে দিয়ে দেবে তাহাকে हां ধনরত্ন পরিপূর্ণ হয়ে যাবা बस কিন্তু যাহার ঘরকে লক্ষ্মা পশি যাবা हां ঘরের পরিবার সারা বংশ সারা কমালেবি দরিদ্র বাধা লাগি যাবা सते काहू তো তেনু করে মা মানকে কুহা হচ্ছে
সখা ও আমার হিন্দু ধর্মর চলন এটা হয় হয় তো সকাল পাইলে শুধু স্নান করি করে তুলসী চৌরা বলে পানি টিকে দিলে বাস সন্ধ্যা ধূপ কাঠিতে পিতৃ পিতাকে যদি শান্তি করবো হ্যাঁ লক্ষ্মী নিশ্চয় সন্তুষ্ট হবে হবে কা হেলে তুলসী গছে পান দৌছন বলে গরু গরু নি ঢালবো মা গড়িয়া গড়িয়া নি রুকবো কেনতা ସବୁଦିନେ রুকবো হ্যাঁ গুরুবার দিনে আর রবিবার দিনে আর একাদশী দিনে নেই রুকবো এই বইটা কা হালা দে বাপ তুই রুকবা বলছো ভাই নাই রুকবা বলছো তুলসী চৌরা মূলে গুরুবার আর রবিবার আর একাদশী দিনে যেন মাইকিনা পান ঢালবা হ্যাঁ বিষ্ণু এবং বৃন্দাবতীঙ্কর কোপ হয়ে যাচ্ছে ও লক্ষ্মা তার ঘরকে পশি যাচ্ছে বলে রাগ হয়ে যাস কা হেলা যে জানিছো কা কহত সখা আরে জলন্ধর সঙ্গে শিবর খেলা ঘর রণ আর মারিনি পারিলে তাকু প্রভু পঞ্চানন সখা জলন্ধর শিবঙ্কর যেতবে ঘর রণ চালিছে এটা পার্বতী বি সতী স্ত্রী বৃন্দাবতী বি সতী স্ত্রী হ্যাঁ 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 ই দুই জনঙ্কর কেতেবেলে বি মরণ হଉଛି হ্যাঁ হ্যাঁ সে বি সতীত বলরে বলিয়ার আর সে বি সতীত বলরে বলিয়ার আধা সখা ও তো জলন্ধর দৈত্যকে মারবা লাগি কৃষ্ণ চিন্তা কলে কান্তা কলে বাবুরে জলন্ধর রূপ কৃষ্ণ সে কালে ধরিলে বৃন্দাবতী মাতা কুদে হরণ করিলে সখা তো জলন্ধর দৈত্যের উপরে যেতে বলে কৃষ্ণ ভগবান বৃন্দাবতীকে হরণ করে দিলে হয় হয় এই কথা বৃন্দাবতী জানি পাইল সতে কা জলন্ধর দত্ত যেতেবেলে মরিগলা বৃন্দাবতী জানি পাইল হ্যাঁ হ্যাঁ যে কৃষ্ণ কপটর উপরে আসিকি মতে হরণ করে দিলে বাস বাস কৃষ্ণকে ছাপ দেলে বৃন্দাবতী হ্যাঁ হ্যাঁ ই তোমার পাষাণ হৃদয়ে কেনতা করি মোর সতীতকে নষ্ট কল হ্যাঁ তোমাকে অভিশাপ দেউছে আর তুমি কলিযুগে পাষাণ হয়ে যাব বই বাস সেতে লাগি দারু ব্রহ্ম রূপে পূজা পাউছ বাস কিন্তু কৃষ্ণ ভগবান কহিলে বৃন্দাবতী কি হ্যাঁ হ্যাঁ তুমি সিনা মতে অভিশাপ দেল বৃন্দাবতী হেই মুই তোমাকে বর প্রদান করুছে বইলি আচ্ছা আর কাঁবর দেলে মর দিলে তুমি তুলসী বৃক্ষ নামরে পূজা পাব কলিযুগে বাস হেলে রবিবার দিনে আর গুরুবার দিনে আর একাদশী দিনে তোমার সঙ্গে মোর মিলন হবে বাস ই রবিবার আর গুরুবার আর একাদশী দিনে যেতেবেলে তোর সঙ্গে মোর মিলন হেবাকু বৃন্দাবতী হ্যাঁ। সেদিনে যে তুলসী চৌরা মূলে পানি টিকে ঢালবা আমার দুই জনଙ୍କର কপ পড়ি যা বলি অভিশাপ দিয়ে দিছ বাস বাস সখা বাবুরে তেণু রবি বার দিনে গুরুবার দিন একাদশী দিনে পানি ঢালিব পুন তো 2 নম্বরে সতী ইন্দ্রাণী রূপ হবা হ্যাঁ 3 নম্বরে নিজের মাই কিনা কিন রূপ হবা রূপ হবা আরে তৃতীୟରେ অন্ন ব্যঞ্জন কু রাঁধিব ସେହି କାଳେ ନିଜର ପତ୍ନୀ ମାତା ହୋଇବ ସେହି କାଳେ ନିଜର ପତ୍ନୀ ମାତା ହୋଇବ ସଖା ଗୁଟେ ମା ଯେନ୍ତା ଅନ୍ନ ବ୍ୟଞ୍ଜନ ରାନ୍ଧିକରି ଖାଇବାକେ ଦେସି বাস ନିଜର ମାଇକିନା ଯଦି ଅନ୍ନ ବ୍ୟଞ୍ଜନ ରାନ୍ଧିକରି ଯଦି 10ଟା ପରିବାରକେ ଖାଇବାକେ ଦଉଛି দৌছে ସେ ସମୟରେ ସେ ମା ତାର ରୂପ ଧାରଣ କରବା হ্যাঁ হ্যাঁ ତେଣୁକରି ସେ ସମୟରେ ମାକେ ଯଦି ଅଲଗା ମାଇନ କରିଦେଲୁ বাস তোর ঘরকে দিনে হেলে অলক্ষণ পশিଯିবা রখলু হেটা সেতির লাগি কইছে আরে মাতা পুত্রঙ্কর ভাব রখিথাও ସବୁଦିନ মনুয়ারে ব্রহ্মরন্ধ্রে তোর ভোগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর ভোগি ଯିବା
3 নম্বরে মাতা রূপ, 2 নম্বরে সচিন্দ্রাণী, 1 নম্বরে চান্ডালুনি রূপ, 4 নম্বরে যে রূপ হবা তোর পিণ্ডু প্রাণ নেই যাবা। বাহ কেনতা গাছে রূপ 4 নম্বরে নিজের পত্রিকা রূপ হবা। আরে চতুর্থরে সন্ধ্যা আসি প্রকট হেব। আর সে সময়ে পত্নী কালী রূপ হইব, সে সময়ে পত্নী কালী রূপ হইব। বাহ কালকা বি হউত নেবে সন্ধ্যা যেতবেলে প্রকট হইଯିବା নিজের পত্নী কালী রূপ হেবা। বাহ এই কালী রূপ ধারণ করি ସବୁଦିନ তোর রক্তকে শোষণ করে দেব। সতে কা সখা হেনতা হলে আর নেই বিয়া হয় আমি কান ধরি হউছ আজি আর 3টা টুকেল আর 2টা পিলা কে ঘরে গদেইছে? কেনটা এটা জগন্নাথ মহাপুরু দেইছ ও বিন বিহারে সখা। তো কালী রূপ যেতবেলে ধারণ করবা নিজের পত্নী, আর চাঁদাল বলে সকাল পাকে নেই জীবা তোর জীবন। সকাল পাকে ডাং হয়ে পুরা শুষ্ক চুছাটাকে কানি দউথিবা, ইছে নাই থিনু ভটারে কেও কেনতা সরে পট কর মরি গলে চুছাটাকে এটা বাহানা করে সুইলা শর্মটা সুই গলে কেনতা সে হেলে আমি ସବୁদিন রক্ত চুছে যে আজি ন মলে নেই সেটা নেই ভাবে সখা। তেনু করি কা বলিছে ভীম বৈষ্ণব কবি, আর চাঁদাল বলে সকাল পাকে নেই জীবা তোর জীবন। সামানরে ব্রহ্মরন্ধ্রে তোর বকি দিবা, পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বকি দিবা। আজ্ঞা প্রশ্ন কা বলি করিছ? বলি আজ্ঞা লক্ষ্মীঙ্কর বিষয় টিকে কহব। বাস তো গোটে বিষয় চরিত্র কহি দেব। tak তো লক্ষ্মী কে কাহিকি জগন্নাথ ভগবান চান্ডালুনি বলি করে খৌড়ি দেলি। চান্ডালুনি ঘরকে গলে যে চান্ডালুনি বলি করে খৌড়ি দেলে কি অন্য কেন কারণ আছে? কে জানে বা হাটা মুই নেই জানে সখা অলগা কথা আছে রে বেড়া। সতে কা কা কথা জানিস গা? কা কথা বাবুরে শ্রী সত্য যুগরে ব্রহ্মাঙ্কর পুথিরে দত্ত সুর নেই গলা। আরে শ্রী সত্য যুগরে ব্রহ্মাঙ্কর পুথিরে সংখ্যা সুর নেই গলা। সখা আরে মৎস্য অবতারে কৃষ্ণ তাহাকে মারিলে, আরে মৎস্য অবতারে মুই তাহাকে মারিলি, আর পথি কি বানিলি ভোলা সুজন পথি ছড়াইলি ভোলা। যেতবেলে দত্ত সংঘর্ষর বিষ্ণু মারি দেলে মৎস্য অবতারে পুঁথি আনিকে ব্রহ্মাকে দিয়ে দিলি। বাস বাস ব্রহ্মা তোমার পুঁথি তুমি নিও আর সৃষ্টিকে সর্জনা করো। বাস ব্রহ্মা কহিলে প্রভু কেড়ে দুঃখে মৎস্য অবতার হলো, আর দত্ত সংঘাসুরকে মারি করে এই পুঁথিটা তুমি আনিছ, ই বেদ মন্ত্রটিকে তুমি উচ্চারণ করো যে শুনমি বই। আচ্ছা তো বিষ্ণু ভগবান নেই বই কেনতা ই বেদ মন্ত্র তো তুমর আর মুই কেনতা বতরে উচ্চারণ করমি। আচ্ছা আচ্ছা তো ব্রহ্মা চিন্তারে পড়ি গলি হয় হয় যে প্রভুঙ্কর মুখরু বেদ টিকে শুনলে মুই মুক্তি হই যাতে বলি করি বৈকুণ্ঠকে যাউছন। এটা বৈকুণ্ঠকে কেনকে গলে? আরে লক্ষ্মীঙ্কর পাশরে প্রবেশ হইলে চতুর্মুখ বেদবর। আরে লক্ষ্মীঙ্কর পাশরে প্রবেশ হইলে চতুর্মুখ বেদবর। আরে লক্ষ্মী দেবী তাকর প্রণাম করিলে। সখা আরে লক্ষ্মী দেবী তাকু প্রণাম করিলে, এ আশীর্বাদ দেলে কসতর সুজনর। লক্ষ্মী পচারন্তি বারম্বার।
তো লক্ষ্মী পত্রৌছন ব্রহ্মা হ্যাঁ তুমি কাঁ হেলা যে বৈকুণ্ঠকে আসলো বাস তুমি যদি চাহিছিলে তো তোমার বিষ্ণুঙ্গ সাঙ্গরে আমি গরুড় পৃষ্ঠরে বসি করি তোমার পাশকে যেতিত হয় আর তুমি এড়ে পরিশ্রম করি করি মোর পাশকে কাঁ হেলা যে আসলো কা হেলা যে আসলো ব্রহ্মা কହୁছন লক্ষ্মীকে মা হ্যাঁ তুমি ত্রিবার সত্য কলে মই কহিমি বাস তো লক্ষ্মী ত্রিবার সত্য 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 কলে কলে তুমি যাহা চাহব মুই তাহা দেবি হ্যাঁ তো ব্রহ্মা কହୁছন লক্ষ্মীকে গো মা আচ্ছা তুমি নারায়ণঙ্কর মুখরু বেদ টিকে মন্ত্র টিকে যদি মতে শোনাতো বাস হ্যাঁ লাগছি হেন্তা টিকে টিকে সখা তো ব্রহ্মা কହୁছন লক্ষ্মীকে নারায়ণঙ্কর মুখরু মতে বেদ টিকে যদি শোনালে মুই মুক্তি হয়ে যাতি বাস লক্ষ্মী ত্রিবার সত্য করে দিচ্ছেন নিশ্চয় শোনামি বলি হয় হয় তো লক্ষ্মী চিন্তার পড়ি গলি হয় হয় তো নারায়ণঙ্কর মুখরু বেদ কেতেবেলে শোনামি হয় হয় বলি সত্য যুগরে চিন্তা করছন বাস আরে সত্য যুগ যাই ত্রেতয়া আসিলা রে হেলে রাম অবতার আরে রাম অবতারে নারায়ণঙ্কর আরে রাম অবতারে প্রভু রামঙ্কর সখা বেদ নেহিলা উচ্চারণ সুযোজন সীতা করন্তি মন সখা তো সীতা চিন্তার পড়ি গলি হ্যাঁ হ্যাঁ ই তো সত্য যুগরে মই কথা দেইছিলি ব্রহ্মাকে বাস বেদ শোনাবার লাগি হয় ত্রেতয়া যুগরে রামচন্দ্র অবতার হেলে বি বেদ মন্ত্র টিকে নি শুনে পাইল হ্যাঁ হ্যাঁ দ্বাপর যুগ বিতি গলা কৃষ্ণ অবতার হেলে বাস সে কৃষ্ণ অবতারে বি বেদ মন্ত্র পাঠ নে কলি হয় কলি যুগ পলে আসলা কলি যুগ পলে আলা যেতেবেলে কলি যুগ পলে আসলা কেনতা খাইছে হ্যাঁ হইছে আরে জগন্নাথ বল রাম মোর গয়াকে যাইছিলে আর লক্ষ্মী ঠাকুর রানী বাবুরে চান্ডালুনির ঘর গলে সখা এটা জগন্নাথ বলরাম যেতেবেলে মোর গয়াকে দিয়েছেন সেদিনে লক্ষ্মী ঠাকুর রানী চান্ডালুনির ঘরকে দিয়েছেন হয় বলরাম দেখি দিলি বলরাম যেতেবেলে দেখি দিলে চান্ডালুনির ঘরু লক্ষ্মী আসুছন হয় হয় হেলে কাঁ বলুছন বিষ্ণু হ্যাঁ বলছো বলরাম জগন্নাথকে হয় আরে তোরা লক্ষ্মী ভারী যাকে ছাড়ি দে রে কন্যাই তোরা লক্ষ্মী দিলে বাবু রে গো তোর দেউল জিমি পলাই সখা ই লক্ষ্মীকে ছাড়ি দে আর যদি লক্ষ্মীকে নে ছাড়ু তোর বড় দেউলি মুই পলে যাবি বলছো আচ্ছা 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 তো জগন্নাথ ভগবান চিন্তারা পড়ি গলি হ্যাঁ হ্যাঁ কা চিন্তা করছন হ্যাঁ চিন্তা মোর ভাইকে মুই ছাড়ি দেলে ভাইকে নেই পাইবি লক্ষ্মীকে মুই ছাড়ি দেলে ভারী যাকা হু পাইবি সখা বিষ্ণু চিন্তার পড়ি গলি জগন্নাথ হয় হয় লক্ষ্মীকে যদি ছাড়ি দেলে লক্ষ্মী বলিয়া বলিয়া ভারী যাতে নি পায় নাই পায় মোর ভাই বলরামকে যদি ছাড়ি দেবি বলে মোর ভাইকে কেভে বি নি পায় মোর ভাই এন্দা কুঠে নাই পায় বলছো সখা এই। ছাড়ি দেবি বলি ত্রিবার সত্য করে দেবে হয় নিশ্চয় ছাড়বি লক্ষ্মীকে চান্ডালুনি ঘর যেতে বেলে দিয়েছে বলে হয় তো লক্ষ্মীকে কইলে জগন্নাথ তুমি তো চান্ডালুনির ঘরকে যাইছিল আর কেতে জলদি পারুছ বলো বলো সেতির লাগি লক্ষ্মী মৌকা পাইলে এন্দা কা মৌকা পাইলে জানিস হ্যাঁ মৌকা মুই তো সত্য যুগর ব্রহ্মাকে কথা দেইছিনি না এই। তোর মুখরু বেদ শোনাবার লাগি হ্যাঁ হ্যাঁ তো চারটা দিক বিতি গলা চারটা যুগ বিতি গলা হ্যাঁ নারায়ণঙ্কর মুখরু কেতে বেলে বেদ মন্ত্র নি পাঠ হেলা বাস বলি করে গোটে মৌকা পাইলে আর বালি বন্ধা ধামক জিকর রহিলে হ্যাঁ হ্যাঁ সখা ও তেণু করি বলরাম কহুছন কৃষ্ণকে হ্যাঁ রে কৃষ্ণ সত্য যুগরে লক্ষ্মী ব্রহ্মাকে কথা দেইতিলে বাস আর এই কলি যুগরে হেলে সে বেদ মন্ত্র টিকে শোনাবো বইলে বাস সখা হ্যাঁ। আরে 12 বর্ষ দরিদ্র হই রে বুলি বুলি বেনি ভাই
বাবু প্রবেশ হইলে যাই বালিবন্ধা ধামে রে বাবু প্রবেশ হইলে যাই যেতেবেলে 12 ବର୍ଷ ପରେ ବାଲିବନ୍ଧା ଧାମକେ ପଳେଇ ଗଲେ ତ ନାରାୟଣ ଚିନ୍ତା କଲେ ଜଗନ୍ନାଥ ତ ଲକ୍ଷ୍ମୀ ବ୍ରହ୍ମାକେ କଥା ଦେଇଥିଲେ 4ଟା ଯୁଗ ବିତି ଗଲା ବ୍ରହ୍ମାକେ କେବେ ବି ବେଦ ମନ୍ତ୍ର ମୁଁ ପାଠ ନି ଶୁଣି ପାରିଲି ଆଜି ଇ ବାଲିବନ୍ଧା ଧାମରେ ବେଦ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ କରିବି ବୋଲି আর কেনতা পত্রে বেদ মন্ত্র উচ্চারণ কলে আরে সাম বেদକୁ পড়িলে আর সেই প্রভু জগন্নাথ ব্রহ্মাঙ্কর আসন বাবু কম্পি গলা তো সখা তেণু করি যেতবে সাম বেদকে গায়ন করিদেলে মন্ত্র পাঠ করিদেলে ব্রহ্মাঙ্কর আসন টলি গলা ব্রহ্মা কা বলুছন নিস্তরিলি আগে প্রভু ভগবান চারি যুগর কথা প্রভু পড়িলা আজি তোর মন ब्रह्मा कहले प्रभु ई 4टा जुग बीती गला तुमर मुखरु वेद मंत्र केबे नि सुनथिली आज मुई सुनली आज निस्तार पाई गली बोली बस हेले लक्ष्मी ठाकुरानी केन्ने थिले अरे पलंक ऊपरे माता लक्ष्मी जे सोईथिले निस्तारिली मुई आज बोइले सखा लक्ष्मी कहूछन आज निस्तार पाई गली बोलछन ब्रह्मा के जेते बेला सत्य जुगरे कथा देथिली तुमर मुखरु वेद सुनाबा लागि प्रभु आज कली जुगे मुई आज निस्तार पाई गली बोली करी लक्ष्मी का बोलछन अरे आगे प्रभु नारायण दासी के खेताई देलो वेद मंत्र पाठ करी मोर कन्नके पवित्र कलो इडा से वेद ध्वनि आला हमदे हां ये वेदर ध्वनि आसी गला रे बुआ सखा आज्ञा पत्रीचन वंशी जन्मटे कहबो आर गुटे आज्ञा पत्रीचन सत्यनारायण जन्म